قد جاءكم من الله نور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের কাছে আমি প্রেরণ করলাম একখানা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, ভাইরা, বাবুজি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নূর শব্দটি কোরআনে বলেছেন, এই নূর যে কোরআনে বলা হয়েছে, তো এই নূর সম্বন্ধে নূর কথাটা কাকে বলে? সাহিবে তাফসীর গুণ বলেন যে এই নূর কথাটা, নূর ঘোষণা করা আল্লাহর, নূর আমার রাসূলুল্লাহকে বলেছেন। হুজুর বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলেছেন, আমার দয়ার নবী, মায়ার নবী হযরতে আদম আলাইহিস সালাতু সালাম কে যখন তৈরি করা হয়, আগে মা যদি কথা বলবি খালা তো শুনবি কখন? এর মানে কথা বলছো তো আমার দিকে ধ্যান নেই, কথাটা শোনো, সময় নষ্ট করিয়েন না। আমার অভ্যাস আছে, এর আগেও হয়তো আপনারা জানেন যে কথা বলতে গেলে আমার ডিস্টার্ব হয়, কান আমার বেশি তেজ, ডাক্তার বলেছে। তো হযরতে আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের গেটে আদমকে যখন তৈরি করা হয়, আদম নবী তো জান্নাতের গেটে যাচ্ছে, জিবরাইল আছে সাথে। জান্নাতের গেটে একটা ছবি দেখতে পাচ্ছেন। কথা কানে আসছে না? এতক্ষণ খুব ফুসলিয়ে বললাম, একবার কথা বলবো না। জান্নাতের গেটে একটা ছবি, তাওজ্জুহ দিবেন, ধ্যান দিবেন। জিবরাইল আমিন ফেরেশতাকে জিজ্ঞেস করছেন আদম আলাইহিস সালাতু সালাম, এই জিবরাইল দাঁড়াও, হুজুর কি হলো? পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে প্রথম সৃষ্টি করেছেন, তো আমাকে যখন প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন, তো আমার আগে এই একটা মানবরূপী ছবি জান্নাতের গেটে, মানে জান্নাতের গেটে এই ছবিটা কার? তো হযরতে জিবরাইল আমিন বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার আগে অলরেডি একজন নবীর আত্মাকে, আপনার আগেই অলরেডি আল্লাহর নবী গো, আপনার আগে একজন যিনি সব নবীর মালিক হবেন, তার আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর দিয়ে বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপ বলুন। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম শোনার পরে বলছে, আচ্ছা আল্লাহ, বুঝতে কথাটা পারলাম না। এই জান্নাতের গেটে ছবি, অলরেডি আমার নামে একজন আবার নবী, ঠিক আছে, আচ্ছা বলো এই ছবিটা কার? মেয়েরূপী ছবি, কানে দুটা দুল দেখছি, গলাতে হার দেখছি, আবার একটা চেহারা, একটা মতো গলায় হার, মেয়েটা। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, যেই জান্নাতের গেটে দেখতে পাচ্ছেন ছবি, এই ছবিটার গলায় দেখতে পাওয়া যায় একটা যেন হার পরানো আছে। বলে হ্যাঁ।
বলে ওগো আদম নবী, যেটা জান্নাতে মেয়েটার গলায় যেটা হার দেখতে পাচ্ছেন, এ নবী গো, এটা হার হবে আল্লাহর নবীর দাওয়াত। এনার নাম হবে মাওলা আলী শের খোদা। জোরে বলেন। আচ্ছা, মেয়েটার গলায় হার দেখতে পাওয়া যাচ্ছে, তো এই হারটা মানে বুঝাই মাওলা আলী? বলে জি। আচ্ছা, তো কানের দুল? বলে আল্লাহ নবী, যেটা আপনি দুইটা কানের দুল বানিয়ে দুই কানের যেটা দুল দেখতে পাচ্ছেন, বলে ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু সালাম, এই কানের দুল দুটো হবেন হযরতে ইমাম হাসান হুসাইন। কটা নাম? কটা নাম? তিনটা, একটা আলী আর দুটো হযরতে হাসান হুসাইন। আচ্ছা, গলায় হার হলো হযরতে আলী, কানের দুল হলো হাসান হুসাইন। ওরে, আবার দেখছি একটা মাথাতে একটা তাজ। তাজটা কি হবে? আল্লাহর নবী, এই মাথার তাজটা হবে, মাথার তাজটা হবে আল্লাহর নবী, ইনি হবেন আমার বিশ্ব নবী, দয়া মায়ার নবী, তাজদারে মদিনা, রাহমাতুল লিল আলামিন নবী গো, ইনি হবেন আল্লাহর নবী, আপনার সাইয়্যিদুল আম্বিয়া, প্রথম নবী আবার শেষ নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনার নাও। বলে ওগো আদম নবী, শেষ নবী হবেন ইনি। বলে জিবরাইল, জানতে পারলাম মাথার তাজ হবে শেষ নবী, এবং গলার হার হবে হযরতে আলী, আর কানের দুটা বালি হবে হাসান হুসাইন। এ জিবরাইল, বলো কানের দুটা বালি সব বুঝতে পারলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, সারা দেহটা যে বেরূপী হয়ে আছে, এটা আবার কে? বলা হলো, বলে নবী গো, সারা দেহটা হবে ওনার বেটি হযরতে মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে হবে? মা ফাতেমা। তো কটা হলো? হাসান হুসাইন, মা ফাতেমা, আলী, নবী, পাঁচটা। জিবরাইল চট করে বলছে, ইয়া রাসূল, ওগো আল্লাহর নবী, এই নামগুলো আপনি একটু মুখস্থ করে। কেন নাম মুখস্থ কেন করব? বলছে হুজুর, কোনদিন আপনার দরকার পড়তে পারে। দরকার পড়েছিল? জি, পড়েছিল। সামান্য একটা গন্ধম ফল খাওয়ার জন্য হযরত আদমকে বের করা হয়েছে। তো ৭০,০০০ বছর পর্যন্ত হযরত আদম নবী জান্নাত থেকে বাইরে এখানে ওখানে ছিলেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ মাফ করেন। শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু সালাম মনে মনে চিন্তা করলেন, জিবরাইল একটা কথা বলেছিল যে যদি কোনোদিন অসুবিধা হয়ে যায়, দরকার আপনার এই নামগুলোর পড়বে, দেখি তো আমি এই নামের সাহায্যে আল্লাহর কাছে দোয়া করব। হযরতে জিবরাইল আমিন বলেছিল আমাকে, তো নামগুলো মুখস্থ আছে। ইয়া আল্লাহ, তুমি ওই 5 পাঞ্জাতনের নামে আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহ যখন দেখলেন যে আদম নবী তওবা করলেন 5 পাঞ্জাতনের, ওই 5 পাঞ্জাতনের নাম নিয়ে, আল্লাহ তখন ওই তওবাকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আদম নবীরও তওবা 5 পাঞ্জাতনের ওই নামগুলো বলেন। এই বেটা কথা বলিও না। তো ওই নাম ব্রেনে জিবরাইল দিয়েছিলেন। তো হযরত আদম আলাইহিস সালাতু সালাম 70 বছর পর
ওই নামের ওসিলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, চট করে কবুল হলো, আল্লাহ আবার জান্নাতে প্রবেশ করলেন হযরত আদমকে। অনেক লম্বা ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আহা, ওগো আল্লাহ, সেই নবীকে একবার আমি চোখে দেখতে চাই, যে নবীর ওসিলায় আমার এত বড়। জিবরাইল বলছেন, হুজুর, হতে পারে আপনার সন্তানের মধ্যে দিয়েই কিন্তু ওই মুহাম্মদ পয়দা হবে, কিন্তু আসলে আপনার বাপ, জোরে বলুন, আপনার আগে আল্লাহ ওকে তৈরি করে দিয়েছে। দুনিয়াবি হিসাবে আপনার ছেলে উনি, আর গুপ্ত হিসাবে আপনার বাপ। ওগো আল্লাহ, আমি নবীকে দেখব, সহ্য করতে পারছি না, এত সুন্দর নবী। নবী আদমের কপালে ছিলেন বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ছিলেন হযরত আদমের পেশানিতে দেওয়া হলো। পেশানি থেকে হযরত আদম আলাইহিস সালাতু সালামের শাহাদাত আঙ্গুলের আংটি ছিল, এই আংটিতে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আংটি দেওয়া হলো, যেমনি নবী নূরকে আংটিতে দেওয়া হলো, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম নবীর নাম, নবীর নূরকে, নবীর নামকে সুন্দর করে নবী পাক সাহেবুল আওলাকের সম্মানকে চোখে এবং মুখে করে চুমলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর নাম আসছে আর যদি চুমছি, এটা সুন্নাত কার? আদম নবীর। আদম নবী যদি চুমেছেন তা আমরা কেন চুমবো না? বাবা, হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছ থেকে দয়ার নবী, মায়ার নবীর নূর মা হাওয়ার পেটে, মা হাওয়ার পেট থেকে একের পর দয়ার নবীর নূর চলে আসছেন মক্কা শহরে কুরাইশ বংশতে। বানি হাশিমের মধ্যে কুরাইশ খানদান, খানদানটার নাম কুরাইশ। যেমন আমাদের এলাকাতেও অনেক অনেক একটা খানদান থাকে, এটা লাগ, তো এটা বিভিন্ন রকমের থাকে না, সে এটা ওটা 1200 খানদান থাকে। কুরাইশ খানদানের মধ্যে আমার দয়ার নবী, মায়ার নবী আব্দে মানাফ বলে একটা লোক, তার কপালে কিন্তু রাসূলুল্লাহর নূর। আব্দে মানাফ কিংবা আব্দে মানাফ একটা বিয়ে করলেন, মেয়েটার নাম হলো ফাতেমা। বিয়ে করলেন আব্দে মানাফ, তো মেয়েটার নাম ফাতেমা। বিয়ে করার পর চট করে কিন্তু দুটো ছেলে হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো ছেলে হলো। একটা ছেলের নাম হলো হাশিম, একটা ছেলের নাম হলো মুত্তালিব। দুটা হলো হযরতে আব্দে মানাফ, আর একটা বিয়ে করলেন। তো ওই স্ত্রীর গর্ভ থেকে আবার দুটো ছেলে হলো। একটা ছেলের নাম হলো নওয়াফিল, আর একটা ছেলের নাম হচ্ছে আব্দুস শামস। টোটাল কটা ছেলে বাবা? চারটা। তো আব্দুস শামস আর নওয়াফিল যখন মায়ের পেট থেকে মাটিতে পড়ে, তো জাহিরি কথা বাবা, যখন মায়ের পেট থেকে কোনো ছেলে পয়দা হয় তো ওকে আগে মাটিতে শুয়ায়, তারপরে ঝুল্লুতে এখানে ওখানে, কিন্তু আগে হওয়ার পরে মাটিতে শুয়ায়। এটা বোঝা যায় যে না, বুঝতে পারা গেল যে এই মাটিতে আমাদের যেতে হবে। বাবুজি ভাইরা, আবাজান, দোস্ত, বুজুর্গ, এবার হয়েছে কি, হযরতে আব্দে মানাফের ওই দুটো ছেলে যে পয়দা হলো, তো আব্দুস শামস আর নওয়াফিল, কিতাব লেখক লিখছেন, কিতাবের নাম হচ্ছে মাআরিজুন নবুওয়াত। ওই কিতাবের মধ্যে বলা হয় যে দুই ভাই
এরকম মানে কেলা গালা দেখছেন না, জোড়া হয়ে থাকে কলা কলা গালা, এক জোড়া হয়ে থাকে কেলা গালা, ওই কেলার মতো জোড়া পয়দা হয়েছে দোনো ভাই। তো যখন জোড়া পয়দা হয়েছে তো কেউ বলছে যে আলাদা করো, কেউ বলছে যে কাটতে গেলে মরবে না বাঁচবে। শেষ পর্যন্ত ওদের মাঝখানাতে এরকম করে তালোয়ার দিয়ে কপিয়ে 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 হাকিমের মাধ্যম দিয়ে ঠিক করা হয়েছে, দুজনা দু জায়গাতে হয়ে গেছে। ওই চারজন ভাইয়ের মধ্যে বড় ভাই হাশিম আর মুত্তালিব, এরা দুইজন আলাদা, ওরা দুইজন আলাদা। এদের সঙ্গে যুক্ত, এদের সাথে ওদের কোনো মেল মেলাপ থাকতো না। ওরা কিন্তু এদের দুই ভাইকে, হাশিম মুত্তালিবকে দেখতে পারতো না। হেডিং এর কথাটা একটু বুঝিয়ে বলছি আপনাদের। দেখতে পারতো না। হাশিমের কপালে দয়ার নবী নূর বলে হাশিমকে মানুষ খুব ভালোবাসতেন। হাশিমকে তখন কাবা ঘরের তার বাপ আব্দে মোনাব কাবা ঘরের মোতাওয়াল্লি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্টের পরিবার, অসুবিধা, গরিব সংসার। বাপে বলল, বাপুরে আরে বেটা, পরিবার তোর ঘে ছোটই, কিন্তু আর্থিক কোনো কিছু নেই বাবা, যদি পারতিস তো একবার নালে মুলকি সাম চলে গিয়ে ব্যবসাটা করতি। হ্যাঁ বাবা, এমনি তো প্রত্যেক বছরে বছর, যেমন আমাদের এলাকায় কিছু লোক আছে যে প্রত্যেক বছর আমের সিজন যাবেই বোম্বাই। তো হাশিম বললেন, আব্বা সময়টা তো চলে আসলো, মুলকে শাম ওই ব্যবসাটা করতে কি যাব, সিজনটা করতে যাব, কিছু টাকা হবে, অসুবিধা হবে না, সংসার আমাদের মেনটেন হয়ে যাবে। তো আব্বা আমি কি চলে যাব? তাহলে বাবা তুই যাবি তো কেউ যাবে আর সাথে, না তুই একাই যাবি? না আব্বা, যদি যাই তো নিশ্চয়ই গ্রামের কেউ না কেউ যেতেই থাকবে। তো আচ্ছা দেখ, যদি কেউ সাথে সংগঠ হয় তো যা, চলে যা। লালামার দেরি করিও না, গ্রামের লোক কয়েকটা হয়ে গেল, তাদেরকে সাথে করে নিয়ে আব্বার সামনে, আব্বা। হ্যাঁ বাবা, বলছে বেশ কিছু লোক হয়ে গেছে, বেশ কিছু লোক হয়ে গেছে, অসুবিধা হবে না, আমি কিন্তু এবার যাচ্ছি আব্বা। তাহলে বাবু কতদিনের মধ্যে ঘুরবে বেটা? তো আব্বা হুজুর আপনি কি জানেন না, যেতে তো 3 মাস আর আসতে 3 মাস। আচ্ছা লাল যাও আব্বা, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। যাও। সাথী সংগঠন নিয়ে বেরিয়ে গেলেন। যেতে 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 ঘোড়ার লাগাম টানতে 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 পৌঁছে গেছেন মদিনা, যার নাম তখন মদিনা ছিল না, ইয়াসরব নাম ছিল। কি নাম? ইয়াসরব। বাচ্চারা মুখস্থ করে নাও। নবী তখন পয়দা হয়নি। হাশিমের যখন ওই ইয়াসরব নামী জায়গাতে পৌঁছে গেলেন, একটা গাছ ছিল, গাছ। ব্যবসায়িক লোকগুলো ওই গাছের তলে বসতো, একটু রেস্ট করে আরাম করে যেত। ও বাবা, সন্ধ্যা হয়ে গেল, হযরতে হাশিম যেন বলতে লাগলেন, বলে বলে ও ভাই, আমার গ্রামের লোকেরা, তোমাদেরকে একটা কথা আমি বলবো। তখন সবাই মিলে বললেন, হ্যাঁ জাহাবানা, কি কথা বলবেন? তবে বলেন। বলতে লাগলেন, বলে ও ভাইরা, ভাইরা, সন্ধ্যা হয়ে গেছে,
আমাদের আর এখন মনকে শাম যাওয়া সম্ভব নাই, সম্ভব হবে না। তাড়াতাড়ি করে তোমরা এই এলাকাতে এই গ্রামে কোনো একটা বাড়ি দেখো, রাত থেকে যাব, সকাল হবে আবার আমরা আবার নিজের নিয়াত যেই করেছি ব্যবসায় যাব, রাতের সময় যাওয়া যাবে না। তাড়াতাড়ি করে তোমরা একটা কোনো বাড়ি ঘর দেখো, যেন বন্ধুগুলো এদিক ওদিক ছিটকিয়ে গেল, দেখি তো কোনো বাড়ি রাত থাকার জন্য পাচ্ছি কিনা একটু দেখি। বাবা আমার এক বন্ধু যেন একটা বাড়ি দেখতে পেল, ওই বাড়িটা বাড়ির গেটে যেন দস্তক দেয়, বাড়ির গেটে যেন বাড়ি মারে, আছেন বাড়িতে, আছেন বাড়িতে, যেন বাবা কেউ বেরিয়ে আসে না, বেরিয়ে আসে না, বেরিয়ে আসে না। তাড়াতাড়ি করে যেন একটা যেন বয়স্ক লোক বেরিয়ে আসলো। এ বাবা, এত রাত্রি নতুন চেহারা, বাড়ি কোথায় তোমাদের? কে তোমরা বাবা? আমার গেটে বাড়ি মারছো তোমরা? জি চাচা, একটু আমরা দূর থেকে এসেছি, আমাদের বাড়ি হলো মক্কা, একটু রাত থাকবো আপনার বাড়িতে বলে একটু ডাক দিয়েছি। আল্লাহ আপনার ভালো করবে। চাচা একটু রাতটা থাকতে দেবেন আপনার বাড়িতে, আমরা ব্যবসা করতে যাব, তাই তো এ রাত হয়ে গেছে। ও মক্কা, কে আছে তোমাদের সাথে? আরো কয়েকজন আছে, আর আমাদের মধ্যে আমাদের কাফলার সর্দার হচ্ছেন হাসিম। তোমাদের সর্দারকে ডেকে আনো, সর্দার না আসতে গেলে আশ্রয় হবে না। হাসিমকে গিয়ে বলছেন, যাবো না, আপনি চলুন, আপনি না যেতে গেলে আমাদের কোনো আশ্রয় থাকার দেবে না। চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোথায়? চাচা বাড়ি তো মক্কা। বাবার নাম? আব্দুল মুনা। খানদান? কুরাইশ। ওরে বাবা, এসো। এর মানে কুরাইশের প্রশংসা, কুরাইশের সম্মান, কুরাইশের মান, কুরাইশের ইজ্জত খুবই বেশি ছিল মক্কায়।